নামটা কত ভয়ানক! ওই জাহান্নামের শাস্তি 1 সেকেন্ডের জন্য সহ্য করা সম্ভব না। জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এরপরেও শীতের রাতে গরম লাগে, ফ্যানের বাতাস লাগে, ঘাম। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে এই সূর্য থাকবে মাথার উপরে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। সকল নবীরা পর্যন্ত নাফসি নাফসি করে চিৎকার শুরু করে দিবে। বেঈমানের নারী বুড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ গুনাহগার আমার খুরাক, গুনাহগার গুলারে আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবেন, অপেক্ষার কর, বিচার শেষ করে নে। জাহান্নাম হাহাকার করে আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ গুনাহগার গুলারে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা, 70,000 শিকল লাগায়া জাহান্নামের ধরে রাখ। ধরে রাখাও সম্ভব না। জাহান্নামের এমন আওয়াজে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। ওদিকে তোমার আমার নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাতের কিছু পানি ছিটাইয়া দিবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে ছুটা শুরু করে দিবে। ফেরেশতারা অবাক হয়ে বলবে, আল্লাহ, যেই জাহান্নামের 70,000 শিকল লাগায়াও ধরে রাখা সম্ভব হলো না, সেই জাহান্নামের কি এমন বরকতি পানি দিলা জানতে চাই, যার কারণে জাহান্নাম পিছনে ছুটা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, এটা কোনো বরকতি পানি না, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। কত বান্দা রাত্রে উঠে কান্না করে, কান্না কটে, রুনাজানি করে, নিজের গুনাহের জন্য ক্ষমা চায়। এর যুবক ভাই, মনটারে বুঝাও, দুনিয়ার আগুনের কি পরিমাণ পাওয়ার, তার চাইতে 70 গুণ পাওয়ার বেশি হবে জাহান্নামের আগুনে। যার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনী দেখো, সারাটা জীবন কানতে কানতে জীবনটা পার করে দিয়েছেন। ওলিয়া আউলিয়াদের জীবনীগুলা করে দেখো, সারা জীবন কানতে কানতে জীবনটা পার করে দিয়েছেন। বুজুর্গানে কেরাম, উলামায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেছেন, সেত্রাসের মধ্যে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সার্টিফিকেট পাইছেন জান্নাতের, তারপরও এত কান্না করছেন জাহান্নামের ভয়ে। আমরা তো আজকে সার্টিফিকেট পাই নাই, তারপরও আমাদের অন্তরের মধ্যে কোনো ভয় নাই। এর যুবক ভাই, দিল্লিতে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। কোন কুতুবের নামে সেই মিনার দাঁড়ানো আছে আজ দিল্লি শহরে? ওলিয়ে কামেল কুতুবুল আলম আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুব মিনার। সামান্য সময় ইন্তেকালের আগে খাদেম রে বলে গেলেন, রে খাদেম, সময় বেশি নাই, ইন্তেকাল হয়ে যাবে, 2টা ওসিয়ত করে যাই। 1 নাম্বার, আমার ইন্তেকাল হওয়া মাত্রই তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবা। 2 নাম্বার, আমার ইন্তেকালের সংবাদ শুনে হাজার হাজার উলামায়ে কেরাম আসবে জানাজার ইমামতির জন্য। এই খাদেম ভালো করে শুনে রাখো, যে কোনো আলেম আইসা যেন আমার জানাজার নামাজ না পড়ায়। আমার জানাজার নামাজ ওই আলেম পড়াবে যার মধ্যে 4টা গুণ থাকবে। 4টা গুণের ভিতরে একটা গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ, যেগুলো পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এমন 4 রাকাত সুন্নত নামাজ জীবনে কোনোদিন ছাড়ে নাই। এমন একটা একটা করে 4টা গুণ বলছেন খাদেম। ওই ময়দানের ভিতরে কোনো আওয়াজ নাই। অনেকক্ষণ পরে ময়দানের পিছন থেকে একজন সামনে আসছে, লাশের সামনে এসে বলে, রে কুতুবউদ্দিন,
এমন একটা সর্বনাশ করলা যেই 4 গুণের কথা আমার আল্লাহ জানে আর আমি জানি, যেই 4 গুণের কথা ছেলে মেয়ে স্ত্রীও জানে না। এমন একটা জায়গায় ঠেকায় দিলা রে কুতুবুদ্দিন, জানাজার নামাজ পড়ায় দিলাম। বা ইতিহাস পড়ে দেখেন, ভারতবর্ষের ইতিহাস, ওই বান্দা জংলার কোন মনীষী না, কোন খানকার কোন নির্ধারিত পীর না, উনি হলেন ভারতের রাষ্ট্র পরিচালনাকারী একজন রাষ্ট্রনায়ক, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। ইংরেজিতে যার গ্রামার লেখা হয় শামসুদ্দিন ইলতুতমিশ রহমাতুল্লাহি আলাইহি নামে। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, আরেকদিকে আসরে 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ে না। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, আরেকদিকে জীবনে কোনোদিন জবান দিয়া মিথ্যা কথা বলে না। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, আরেকদিকে জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে না। একদিকে রাষ্ট্র পরিচালনা করে, আরেকদিকে জীবনে কোনোদিন জবান দ্বারা মিথ্যা কথা বলে নাই। এর যুবক আল্লাহর গোলাম, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে ভাই। প্রতিদিন পত্রিকার পাতার দিকে চেয়ে দেখো, কোন না কোন যুবকের মরণের খবরের নিউজ গুলো দেখো, প্রতিদিন কোথাও না কোথাও যুবক দুনিয়া ছেড়ে চলে যাইতেছে। বাস অ্যাক্সিডেন্টে যুবকের মৃত্যু হয়ে যায়, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে সেখানেও যুবকের মৃত্যু, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয় সেখানেও যুবকের মৃত্যু। এমন কোনো দিন নাই যেই দিন যুবকের মরণের খবর নাই। এরে ভাই, কেন বুঝো না? আসার একটা সিরিয়াল আছে, বা দাদা আসে, বাবা আসে, তারপর ছেলে, তারপর নাতি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। হইছে 2 মাস হওয়ার পরেই বাচ্চা ছেলেটা চলে যায়। টনটনা যুবক, বিবাহের সময় হয়েছে, দুনিয়া থেকে চলে গেছে। আমি আর তুমি কয়দিন আর যৌবনের বাহাদুরি করব? আপনার আমার জিন্দেগিটা বরফের খন্ডের মতো। একটা বরফ খন্ড পাত্রের ভিতরে রাখলে যেমনি ভাবে গলতে গলতে শেষ হয়ে যায়, আপনার আমার জিন্দেগি এমনি ভাবে শেষ হয়ে যাইতেছে। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে ভাই? তোমার মতো কত ব্যস্ত মানুষ নামাজ ছাড়ে না, কত ব্যবসায়ী কাস্টমার আসে, শত শত কাস্টমার দোকানের ভিতরে আসে, ব্যবসায়ী ভাই নামাজ ছাড়ে না। তোমার মতো সেনাবাহিনী ভাই, সেনাবাহিনীতে কত ব্যস্ততার ভিতরে থাকে, নামাজ ছাড়ে না। র্যাব, আর্মি, বিডিআর কত ব্যস্ততার ভিতরে থাকে, নামাজ ছাড়ে না। তুমি কেন বুঝো না কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? মনটারে বুঝাও, এরে মন, কয়দিন আর দুনিয়ার ভিতরে থাকবি? কবিতার কবির ভাষায় বলেন, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। এই পৃথিবীটা হলো মুসাফিরখানা, আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। আমাদের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের পিতার বাড়ি জান্নাতে, আমাদের বাড়িও জান্নাতে। এই জন্য জান্নাতের কাজ কিভাবে, জান্নাতের কাজ করলে, কি কাজ করলে আমি জান্নাতে যাইতে পারবো, কি কাজ করলে আমি জাহান্নামের মধ্যে যাইতে পারবো, কি কাজ করলে আমি জান্নাতের মধ্যে যাওয়া লাগবে, কি কাজ করলে আমার জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন, আখিরাতের ফায়দাও হবে, দুনিয়ার ফায়দাও হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে কিমাকের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর, আপনি জানায়া দেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ভালোবাসার দাবি যদি রাখো, ফাত্তাবিউনি, তবে আমার অনুসরণ করো। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে নবীজির অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি কাজ যেভাবে করেছেন, আমাদেরকেও জীবনের প্রতিটি কাজ সেভাবেই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ার তরিকা কি ছিল, আমাদেরকেও সেভাবে নামাজ পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খানা খেয়েছেন,
খানা খাওয়ার তরিকা কি ছিল, আমাদেরকেও সেভাবে খানা খাইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পথ চলতেন, আমাদেরকেও সেভাবে পথ চলতে হবে। যদি আমি আমার জীবনের প্রতিটি কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে পারি, তাহলে আমি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই বান্দা আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পড়ি, সিরাতে মুস্তাফা পড়ি, সিরাত ইবনে হিশাম কিতাব পড়ি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনী পড়ি, তাদের জীবনটা কিভাবে চালাইছেন আর আমাদের জীবনটা কিভাবে চালাইতেছি। আজকে আমাদের জিন্দেগি সকাল হয় হলো মোবাইল স্টারের মাধ্যমে, আর রাত্রিতে যখন আমরা বিছানায় শুইতে যাই তখন আমাদের মোবাইল হাতে। আজকে মোবাইলের দ্বারা অনেক ভালো কাজও হয়, খারাপ কাজও হয়। এই মোবাইলের মাধ্যমে আপনি বুজুর্গানে কিরামের বয়ান শুনে অনেক কিছু জানতে পারবেন, দিনের কাজে ব্যবহার করতে পারবেন। আবার যদি আপনি চান এই মোবাইলটা দিয়ে খারাপ কাজ করবেন, সেটাও পারবেন। এজন্য আমাদের এই আধুনিক যুগে আমাদেরকে দেখতে হবে যে কোন জিনিসটা খারাপ সেটা বাদ দিয়ে দিতে হবে, ভালো কাজটা বেশি বেশি করতে হবে। আমরা অনেকে নামাজ পড়ি আবার গুনাহ করি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ নামাজিকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে। অথচ আমরা দেখি আমাদের ভিতরে অনেকে নামাজও পড়ে আবার গুনাহ করে। এর কারণ কি? তো এই বাণীর সাথে কেমন যেন আমাদের ফিট হইল না। এটা বুঝতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক নতুন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ওই লোকটা মসজিদে গিয়ে নামাজও পড়ে, আবার যখন সমাজের ভিতরে আসে যত অন্যায় কাজ আছে কোনোটা বাকি নাই, চুরিও করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা নামাজও পড়ে আবার সমাজের ভিতরে এসে চুরিও করে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটার নামাজ এখনো সহিশুদ্ধ হয় নাই। সহিশুদ্ধ হলে ও চিরেই তার নামাজ তাকে গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখবে। তাহলে আমরা এই ঘটনার দ্বারা কি বুঝতে পারলাম? নামাজিকে নামাজ গুনাহের কাছ থেকে ফিরাইবে,
নামাজ সহি শুদ্ধ হলে না না হলে? নামাজ সহি শুদ্ধ হলে। নামাজ সহি শুদ্ধ যার হবে তাকেই নামাজ তার গুনাহকে থেকে ফিরায় রাখবে। আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজের সূরা কেরাত যেগুলো আছে সহি শুদ্ধ না, রুকুর তাসবিহ সহি শুদ্ধ না। এই জন্য আমরা যারা নামাজ পড়ি আমাদের এগুলো উলামায়ে কেরামের নিকট গিয়া সহি শুদ্ধ করতে হবে। মুহতারাম হাজিরিন, একটা বিষয় লক্ষ্য করে দেখেন, পৃথিবীর বুকে যত ধর্ম আছে আল্লাহ তাআলার নিকট সকল ধর্মের চাইতে ইসলাম ধর্ম আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজকে আমি আমার ধর্মকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তো ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে মনোনীত না, গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না, বাতিল ধর্ম। তারপরেও দেখেন হিন্দু ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মের যারা আছে, বৌদ্ধ ধর্ম, তো তারা তাদের বাতিল ধর্ম হওয়া সত্ত্বেও ধর্মের যে নিয়ম কানুন গুলো কিভাবে তারা আদায় করতেছে। 12 মাসে 13 পূজা, একটা পূজা বাদ নাই, সব পূজাই তারা করে। খ্রিস্টানের যে ধর্মীয় কাজগুলো আছে তারা করে, অথচ আমরা মুসলমান বাংলাদেশের ভিতরে 90% মুসলমান, অথচ আমরা আমাদের ধর্মের অন্যতম একটা মৌলিক কাজ 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করি না। 1 ওয়াক্ত নামাজ পড়তে কতটুকু সময় লাগে? সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, ফরজ সুন্নত সহ। তাইলে 5 ওয়াক্ত নামাজে সব নামাজের সময় মিলাইলে 1 ঘন্টা হয়, কি বলেন? এর চাইতে তো বেশি হয় না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে 24 ঘন্টা সময় দিলেন, সেই আল্লাহ তাআলার জন্য কি আমি আর আপনি 1 ঘন্টা সময় দিতে পারবো না? 1 ঘন্টা সময় দিতে পারবো না? আজকে আমি ব্যবসা করি, কাস্টমার সারাদিন আসতেছে যাইতেছে, আসবে যাবে। আজকে আপনি চিন্তা করতেছেন আমি যদি এখন নামাজে যাই তাহলে আমার 2-4টা কাস্টমার এসে ফেরত যাবে। আমি মানুষের যে আমার কাছ থেকে পণ্য নিত, পণ্যের মূল্য দিত, আমার লাভ হইতো, এই লাভ থেকে আমি বঞ্চিত হয়ে যাব। বিষয়টা এরকম না। আপনার রিজিক যেদিন শেষ হয়ে যাবে, আপনার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আপনার নিকট এসে আপনার রূহ নিয়ে চলে যাবে। আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আগামীকাল আপনার দোকানপাট কে দেখবে? আপনার চাকরি কে দেখবে? আপনি যে ব্যবসার মায়া করে মসজিদের ভিতরে আসতেছেন না, আজকে যদি আপনার মরণ হয়ে যায় ঘুমের ঘরে, আগামীকাল সকালে আপনার দোকানটা কে খুলবে? একটাবার চিন্তা করেছেন? অথচ আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি জান্নাতে, আমাদের বাড়িও জান্নাতে। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িও জান্নাতে, আমাদের বাড়িও জান্নাতে। আমাদেরকে আল্লাহ তাআলা কত সৌভাগ্যবান বানাইছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, তারপর আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর বুকে যত সৃষ্টিজীব আছে, প্রত্যেকটা সৃষ্টিজীবের একদিন না একদিন মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আমি আমার সময়ের মূল্যায়ন করি। পৃথিবীর বুকে যত সৃষ্টিজীব আছে, প্রত্যেকটা সৃষ্টিজীব কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা নামাজ আদায় করে। গাছপালার দিকে তাকায়া দেখেন, গাছ দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। গৃহপালিত পশুর দিকে তাকায় দেখেন, কুকুরের দিকে তাকায় দেখেন, সেও কিন্তু আল্লাহ তাআলার নামাজ আদায় করতেছে রুকুর হালতে। সাপ বিচ্ছু পোকামাকড় সেগুলোও কিন্তু আল্লাহ তাআলার নামাজ আদায় করতেছে সিজদার হালতে। পাহাড় পর্বত গুলার দিকে তাকায় দেখেন, সেগুলোও কিন্তু আল্লাহ তাআলার নামাজ আদায় করতেছে বৈঠকের হালতে। আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানাইলেন, শুধু আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানান নাই, বরং আমাদেরকে শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা চিন্তা ফিকির করি, আজকে আমি দুনিয়ার বুকে ৬০-৭০ বছরের জিন্দেগি, এই জিন্দেগির জন্য আমি আমার বাড়িটাকে কত সুন্দর করতেছি। ৩ তালা, ৫ তালা, ১০ তালা, ২০ তালা করতেছি, কত চাকচিক্যময় করতেছি। অথচ আমাদের আসল বাড়ি যে জান্নাতে, জান্নাতকে যে সাজাইতে হবে, সেই ফিকির আমাদের নাই। কবির ভাষায় বলেন, ইহা হাম সব মুসাফির আয়ে ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। আমরা হলাম মুসাফির খানায়, এটা আমাদের মুসাফির খানা। আমরা মুসাফির হয়ে দুনিয়ার মধ্যে আসছি, আর কেউ আগে চলে যাবে আমাদের ভিতরে, আর কেউ পরে চলে যাবে। আসার যে একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। মুসাফির কাকে বলে? আজকে চিল্লায় যায় মানুষ, সালে যায়, তো যাওয়ার সময় কি তার বাড়ি ঘরের যত কিছু আছে, হাড়ি পাতিল, লবণের কৌটা, তেলের ডিব্বা যা আছে সব নিয়ে লয়ে যায় না, বরং সামান্য একটা বিছনা, একটা লুঙ্গি, 2টা লুঙ্গি, গামছা, সে সামান্য সামানা নিয়া মুসাফির চলছে সফর করার জন্য। কারণ তার মাথায় আছে যে সে বেশি দিন সেখানে থাকবে না, 40 দিন থাকার পর সে তার বাড়িতে চলে আসবে, গন্তব্যে চলে আসবে। মুহতারাম হাজিরিন, আমরা কেন বুঝি না আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন এই পৃথিবীর বুকে মুসাফির হিসেবে। আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। আজকে ভোগ বিলাস করলাম, রং তামাশা করলাম, আল্লাহ তাআলার হুকুমের কোনো পরোয়া করলাম না। রং তামাশা কতদিন করব? নামাজ বাদ দিলাম, রোজা বাদ দিলাম, রোজার দিনে বেহায়ার মতো দিনের বেলা আহার করতেছি,
নামাজের সময় নামাজটা পর্যন্ত আমরা পড়ি না। আচ্ছা, আমরা যারা নামাজ পড়ি না, একটাবারও কি চিন্তা করেছি আমরা যে নামাজ পড়ি না, জাহান্নামের আগুনের শাস্তি কি আমরা সহ্য করতে পারবো? জাহান্নামের আগুনের শাস্তি, আগুনটা কি পরিমাণ স্পিরিট হবে? একবারও দুনিয়ার আগুনের মধ্যে পরীক্ষা করেছি যে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো কি পারবো না?